টিএবি সহ বিভিন্ন সংস্থার ভাষ্যমতে এবং গণমাধ্যমে আমলাতন্ত্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের নিষ্ক্রিয়তার বিষয় বিভিন্ন সময় আলোচনায় এসেছে। এই পরিপ্রেক্ষিতে কমিশন এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমলাতন্ত্রের বিভিন্ন সোপানের যে কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ঠ অভিযোগ কমিশনে দাখিল হলে বা কমিশনের নজরে এলে এ বিষয়ে কমিশন দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এই ক্ষেত্রে কোনো বিশেষ ক্যাডার বা ব্যক্তির প্রতি কোনো ধরনের আনুকূল্য দেখানোর সুযোগ নেই। এই বিষয়টি আপনাদের মাধ্যমে প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারীকে আমরা এই বার্তাটি কমিশনের এই বার্তাটি দিতে চাই। দয়া করে আপনারা এটি ব্যাপক প্রচারের ব্যবস্থা করবেন। ধন্যবাদ। আমরা কোনো অ্যাডমিন ক্যাডার বলছি না, আমরা বলছি প্রজাতন্ত্রের মানে সকল শ্রেণী পেশার এবং সকল ক্যাডারে বিশেষ কোনো ক্যাডার এখানে সুনির্দিষ্ট অভিযোগ আমরা যেটার মধ্যেই পাবো আমরা সেই বিষয়ে কাজ করা হবে। এই বিষয়ে আমরা এরপর আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজকে, সেগুলি আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ নিজামউদ্দিন হাজারী, মেয়র ও সংসদ সদস্য, দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অবৈধভাবে 18,72,84,728 টাকার সম্পদ অর্জন এবং নিজ বুক দখলে রেখে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান খুলে উক্ত প্রতিষ্ঠান এবং নিজ নামে মোট 82টি ব্যাংক হিসাবে হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে 280,14,17,914 টাকা জমা এবং 268,67,67,590 টাকা উত্তোলন করে মোট 548,80,45,504 টাকার সন্দেহজনক এবং অস্বাভাবিক লেনদেন করায় দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় একটি মামলা রুজু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। মামলা নাম্বার হচ্ছে 19 তারিখ 18/12/2024, মামলা নাম্বার 19 তারিখ 18/12/2024। অবৈধ সম্পদের পরিমাণ কত বললেন ভাই? জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ 18,72,84,728 টাকা। নিজামাজারি কি শেষ? আচ্ছা, নিজামাজারি যে অবৈধ সম্পদটা করলে কিভাবে করলে একটু যদি ছোট্ট করে একটু যদি বলতেন, নেচারটা কিভাবে কি করেছেন? আমরা বলেছি এটা তিনি সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এই মামলায় তিনি এই বিষয়ে এজাহারে বিস্তারিত আছে। আমি এখানে এই এজাহারের কপি আপনাদেরকে সরবরাহ করা হবে। ওকে, আরেকটি আমরা পরেরটাতে যাই। অভিযোগ সংশ্লিষ্ট AM নাইমুর রহমান দুর্জয়, সাবেক সংসদ সদস্য, মানিকগঞ্জ 1 এবং সাবেক ক্রিকেটার এবং অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিনি সংসদ সদস্য থাকাকালে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে মোট 11,21,81,790 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া অপরাধমূলক অসৎ আচরণ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড হতে মোট 4,22,00,000 টাকা গ্রহণ করেছেন এবং তার নিজের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের 23টি ব্যাংক অ্যাকাউন্টে এবং ব্যবসা প্রতিষ্ঠানের 9টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট 47,37,37,690 টাকা জমা প্রদানের এবং 46,61,960 টাকা উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ ও সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের মাধ্যমে অপরাধ করেছেন।
সেই জন্য দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। তার সন্দেহজনক লেনদেন কত? সন্দেহজনক মোট লেনদেনের পরিমাণ হচ্ছে 93,65,99,650 টাকা। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আরেকটি সংবাদ আছে, মানে আরো একটা তথ্য আছে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। অভিযোগ সংশ্লিষ্ট মেজর জেনারেল জিয়াউল হাসান বরখাস্ত, পিতা মৃত শেখ নাসিরউদ্দিন হাওলাদার, বুদ্ধপাড়া, কলেজ রোড, বরিশাল সদর, বরিশাল এবং অন্যান্যদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে কমিশন এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার বিরুদ্ধে অভিযোগটা কি বলেছি, একটু যদি কি কি ধরনের অভিযোগ রয়েছে একটু যদি বিস্তারিত, মানে অল্প একটু দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। আর কি কিছু আছে, কোথা থেকে টাকা নিয়েছে? এই বিষয়ে এই অনুসন্ধান দলের কাছে বিস্তারিত তথ্য আছে, তারা আপনাদের পরবর্তী সময়ে অনুসন্ধান দলটা আমরা কত আপনাদেরকে সদস্য? এটা হচ্ছে 3 সদস্য বিশিষ্ট অনুসন্ধান দল গঠন করা হয়েছে এবং এই বিষয়ে আমরা আপনাদেরকে পরবর্তী সময়ে আরো বিস্তারিত তথ্য জানাবো। গতকালকে একটা বড় সিদ্ধান্ত ছিল আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে অনুসন্ধান সিদ্ধান্ত, ওটা কি অনুসন্ধান দলটা গঠন হচ্ছে কিনা, ফলে কত সদস্য হয়েছে কি একটু যদি বলেন? এই বিষয়ে আমার কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই, আমরা জেনে আপনাদেরকে পরবর্তীতে জানাবো। ধন্যবাদ।